গাঞ্জাখোরের লজ্জা আছে সাইডে গিয়ে খায়, ইয়াবাখোরের লজ্জা আছে সাইডে গিয়ে খায়, সবার সামনে খায় না। এই যারা ধূমপান করে, যারা সিগারেট খায়, এরা এতটাই নির্লজ্জ, এতটাই বেহায়া, এরা সবার সামনে ধূমপান করে, নিজেরাও মরে, সবাইকে নিয়ে মরে, ঠিক না? এই নির্লজ্জতার সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। আপনাদের যদি কারো দোকান থাকে, দোকানে যদি সিগারেট থাকে, আল্লাহর রাস্তায় সেগুলো বিক্রি করে না দিয়ে ফেলে দেন, সেগুলোকে ফেলে দেন। বরকত দিবে কে? আপনি সামান্য কিছু যদি আল্লাহর জন্য ত্যাগ করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে এর চেয়ে অনেক ভালো কিছু দিতে পারে কি পারে না? পারে। এই বিশ্বাস আছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমরা পড়ি আমিন। তাহলে আত্মহত্যার অন্যতম একটা প্রকার কিন্তু এই সিগারেট, এই ধূমপান, এই গাঁজা খাওয়া, এই ইয়াবা খাওয়া, এগুলোর সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। গাঞ্জাখোরের লজ্জা আছে সাইডে গিয়ে খায়, ইয়াবাখোরের লজ্জা আছে সাইডে গিয়ে খায়, সবার সামনে খায় না। এই যারা ধূমপান করে, যারা সিগারেট খায়, এরা এতটাই নির্লজ্জ, এতটাই বেহায়া, এরা সবার সামনে ধূমপান করে, নিজেরাও মরে, সবাইকে নিয়ে মরে, ঠিক না? এই নির্লজ্জতার সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। আপনাদের যদি কারো দোকান থাকে, দোকানে যদি সিগারেট থাকে, আল্লাহর রাস্তায় সেগুলো বিক্রি করে না দিয়ে ফেলে দেন, সেগুলোকে ফেলে দেন। বরকত দিবে কে? আপনি সামান্য কিছু যদি আল্লাহর জন্য ত্যাগ করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে এর চেয়ে অনেক ভালো কিছু দিতে পারে কি পারে না? পারে। এই বিশ্বাস আছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমরা পড়ি আমিন। তাহলে আত্মহত্যার অন্যতম একটা প্রকার কিন্তু এই সিগারেট, এই ধূমপান, এই গাঁজা খাওয়া, এই ইয়াবা খাওয়া, এগুলোর সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না।